নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে দেখব গতকালকের সন্ধ্যার খবর অর্থাৎ 17 জুন 2024 ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত 15, আহত 60 যাত্রী, মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ, ক্ষতিপূরণের ঘোষণা রেলের। এখানে বলা হচ্ছে শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বহু যাত্রী আহত হয়েছেন, চলছে উদ্ধার কাজ। রেল জানিয়েছে 15 জনের মৃত্যুর খবর মিলেছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। আহত 60 জনের বেশি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই ঘটনার গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী আগরতলা ও শিয়ালদহগামী এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে কথা বলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে। ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে, 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 60 জন, সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাস কাতার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে। আহতদের অবস্থা স্থিতিশীল। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে, তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই, ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিচবাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এইমাত্র দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম, বিষয়টা এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হচ্ছে, পোস্ট করেছেন রেলমন্ত্রীও। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে রয়েছে, তার নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এলাকায় বৃষ্টিও চলছে, অনেকে ছাতা মাথায় ঘটনাস্থলে রয়েছেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটল এখনও স্পষ্ট নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়েছিল কিনা, ওই লাইনে কেন মালগাড়ি চলে এলো, সিগন্যালের কোনো সমস্যা হয়েছিল কিনা, একাধিক প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আবহাওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে 2022 সালে জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে দমনিতে লাইনচ্যুত হয়েছিল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। 5 জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। রাঙ্গাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সেই স্মৃতি ফিরিয়ে দিল। 2023 সালের 2 জুন ওড়িশার বালেশ্বর দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে। 289 জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। এরপরের হেডলাইন রয়েছে, 19 জুন বিধায়ক পদে শপথ নেবেন দীপক মজুমদার। এখানে বলা হচ্ছে, আগামী 19 জুন বুধবার দুপুর 2 ঘটিকায় রাজ্য বিধানসভায় বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক মেয়র দীপক মজুমদার। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধায়ক দীপক মজুমদারকে শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্য বিধানসভার সচিব এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতা, বিধায়ক সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন। জানা গেছে, শপথ নেবার আগেই মেয়র পদ থেকে পদত্যাগ করতে পারেন দীপক মজুমদার। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।